তো নমস্কার বন্ধুরা, আমি আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যদি এই ভিডিওতে 100টা লাইক যত তাড়াতাড়ি করবে তো ডিআই পাইপ কিভাবে তৈরি হয় তার ব্যাপারে একটা পুরো ফুল ভিডিও দেব। থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরে গেছো যে ভিডিওটা ডিআই পাইপেরই হতে চলেছে। হ্যাঁ, ঠিকই দেখেছো। তো যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও। এই ধরনের ভিডিও ইউটিউব চ্যানেলে পুরো সম্পূর্ণ তথ্য কেউ দেয়নি, তাই ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো আর আমার কথাগুলো শুনতে থাকো। ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। আর এই ভিডিওটা যত তাড়াতাড়ি পারো 500টা লাইক টার্গেট কমপ্লিট করে দাও। 500টা লাইক কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদের জন্য পাওয়ার প্ল্যান্টের জবের ভিডিও নিয়ে আসবো। এমনকি এখানে অনেক রিক্রুটমেন্টও বেরোবে, সেখান থেকে তোমরা কাজ করতে পারবে, অনেকের সুবিধা হয়ে যাবে কাজ করতেও। প্রথমেই ট্রাকে করে নিয়ে গিয়ে প্ল্যান্টের স্টক থাকে, স্টক থেকে নিয়ে গিয়ে হট জোন বা ভাটি যেটা বলে সেখানে গিয়ে এই মেটালটাকে ফেলে দিয়ে মেটালটা লিকুইড মেটালে পরিণত হয়ে গেলে এটা ছাঁচের মধ্যে পড়ে। এই যে ছাঁচটা দেখতে পাচ্ছ, এখানে লিকুইড মেটালটা পড়ে গলে দেখো ছাঁচ বিভিন্ন ধরনের হয়, যেমন ডিএন 200, ডিএন 1200 যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এই মেশিনটা দিয়ে যে পাইপটা বের হচ্ছে তার নাম সেন্ট্রিফিউগাল কাস্টিং মেশিন। এই মেশিনটা লিকুইড মেটালটাকে গলিয়ে পাইপে পরিণত কীভাবে তৈরি করছে সেটা দেখতে পেলে তারপর পাইপটা হটজন থেকে বেরিয়ে এসে অ্যানালিং করতে হয়। পাইপটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখো অ্যানালিং করা হয়। অ্যানালিংয়ের করা হয়ে গেলে তারপর এটাকে কাটিং করা হয়। কাটিং হয়ে গেলে এটা গ্রাইন্ডিং করা হবে। দেখতে পাচ্ছ গ্রাইন্ডিং করা হচ্ছে। ডিআই পাইপের যে সকেটটা হয় সেটা কোর শপে হয়। দেখতে পাচ্ছ এখানে সকেটটা কিভাবে বানানো হচ্ছে। এই যে ছাঁচটা দিয়ে বানানো হয় সকেটটাকে মোল্ডিং শপে গিয়ে দেখো এটা জয়েন্ট করা হচ্ছে। সকেটটা পাইপের সাথে জয়েন্ট হয়ে গেলে তারপর পাইপটাকে হাইড্রোলিক টেস্ট করা হবে মেশিনের দ্বারা। পাইপটা কতটা প্রেসার নিতে পারছে সেটা টেস্ট করা হয়। টেস্ট করা হয়ে গেলে তারপর সিএমএল করা হয়, সিমেন্ট মোটর লার্নিং। এটা সিমেন্ট আর বালি দিয়ে ভিতরে একটা কোটিং তৈরি করা হয়। তারপর পাইপটাকে রোলিং করা হবে। দেখতে পাচ্ছ কিভাবে রোলিং করা হচ্ছে। এরপর পাইপটা আগে চলে যাবে কোয়ালিটি চেকিংয়ের জন্যে। দেখো এরা চেক করছে পাইপটার মধ্যে কোনো এক্সট্রা মেটেরিয়াল আছে কি না, সাইজ ঠিকঠাক আছে কি না, থিকনেসটা ঠিক আছে নাকি, কোথাও সিমেন্ট ছেড়ে গেছে নাকি, সকেটটা জয়েন্ট ঠিকভাবে হয়েছে কি না, এমনকি এটা কোয়ালিটির ভিতরে এক্সট্রা মেটেরিয়াল আছে না দেখো চেক করছে। তারপর এটা চলে যাবে জিঙ্কের একটা কোটিং দেওয়া হবে পাইপের উপর। দেখতে পাচ্ছ এখানে জিঙ্কের কোটিং দেওয়া হচ্ছে। জিঙ্কের কোটিং দেওয়া হয়ে গেলে তারপর কালারিংয়ে চলে যায়। দেখতে পাচ্ছ কালারিং করা হচ্ছে। এটাকে বলে বিটুমিনাস কোটিং। বিটুমিনাস কোটিংয়ের পরে এটা কোম্পানির যে নাম সেটা দেখো প্রিন্ট হচ্ছে। এইভাবে কোম্পানি প্রিন্ট করে। তারপর পাইপগুলো 4 ক্লিপের সাহায্যে নিয়ে যাওয়া হয়, স্টকে রাখা হয়। তারপর লোডিং দেওয়া হয়। দেখো 4 ক্লিপের সাহায্যে নিয়ে কেমন যাচ্ছে। এরপরে গিয়ে এটা স্টকে রেখে দেয়। স্টকে রেখে গেলে এটা লোডিং দেওয়া হয়। এবার ওখানে একবার চেক করে দেখে সব কিছু ঠিক আছে কিনা। যে কোটিং আছে সেটা বিটুমিনাস কোটিংটা 70 মাইক্রনের অ্যাপ্রক্স থাকে, সেটাগুলো সব চেক করে। চেক করা হয়ে গেলে এরপর পাইপগুলোকে সেল করে দেওয়া হয় এইভাবে। তো আশা করছি সম্পূর্ণ তথ্য আমি দিতে পেরেছি। তো যত তাড়াতাড়ি পারো লাইক কমপ্লিট করো। আমি নিয়ে আসবো পাওয়ার প্ল্যান্টের জব। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। শুভ সন্ধ্যা।